প্রতিদিনের মতো সবজিগুলো আজকে বাজার আছে, চাইলে আপনাদের পছন্দের সবজিগুলো নিয়ে কিনে দিতে পারেন। তাজা ফ্রেশ শাক সবজি সব আইটেমের তরকারি বাজারে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো সালাম। আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে শুক্রবার, বিগত 15 দিন খুব সাগর খারাপ ছিল। তো সাগর খারাপ থাকলে আমি জানি যে মাছের সমস্যা হয়, তরকারির কি কোনো সমস্যা আছে দামের? অবশ্যই তরকারিরও সমস্যা আছে, ভোট না আসলে মালের দাম বাড়তি থাকে। আজকে তরকারিগুলোর দাম কি একটু বলবেন? করলা কত করে বেচেন? করলা 45 টাকা। অন্য দিনের তুলনায় আজকে কি একটু বেশি? একটু বাড়ছে হালকা। আচ্ছা, তাহলে এই যে শসা বেচেন কত করে? শসা 35 টাকা কিলো। মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া 20 টাকা কেজি। মূলা? মূলা 25 টাকা। টমেটো? টমেটো এগুলা 65 টাকা আজকে কেজি। তরমুজ বেচেন কত করে, যেটা মালদ্বীপের ভাষা কারা বলে? ওইটা 15 টাকা। 15 টাকা কেজি। জি। কচুচড়া? কচুচড়া 40 টাকা কেজি। তো আসলে সবকিছুর দাম জিজ্ঞেস করা সম্ভব হয় না, নাহলে আবার ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে। এই লাল শাক বেচেন কত করে? এগুলা কি এই দেশি শাক? এই দেশেরই, এগুলো 5 টাকা বন্ডি। 5 টাকা বন্ডি। তো প্রিয় বন্ধুরা, মালদ্বীপের তরকারি বাজার আজকে স্থানীয় তরকারির দাম বেশি এবং সাথে মাছ মার্কেটে মাছের দামও বেশি সাগর খারাপের কারণে। চাইলে আপনাদের পছন্দের ফ্রেশ শাক সবজিগুলো নিয়ে যেতে পারেন। মালদ্বীপের আপনি তরকারি দাম বাড়ার ব্যাপারটা নিয়ে একটু কিছু বলেন সংক্ষেপে। এই বোট না আসলে মাঝে মধ্যে আকাশ খারাপ থাকলে এই সব তরকারির দাম বাড়ে। কোন সিন্ডিকেট আছে ভাই? কোনো সিন্ডিকেট নাই, শুধু এটাই মাল না আসলে দাম বেশি, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে এই দেশে তরকারি রিজার্ভ করে রাখা হয় না এবং কোনো সিন্ডিকেট নেই, শুধু বোট না আসতে পারলে একটু দাম বেড়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভিডিও দেখে ভালো লাগবে। যদি আপনাদের পছন্দের তরকারি দরকার এখন চলে আসুন। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম।